নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ববিতা ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, আজকে বাড়িতেই ফুচকা বানিয়ে ফেলছি আমি। আর তোমরাও পারবে খুব সহজে বাড়িতে বসে এইভাবে ফুচকা বানাতে। তো এগুলো আমি কিন্তু কিনেছি বাইরে থেকে। তো এগুলো একটা প্যাকেট কিনেছিলাম আমি, 10 টাকা প্যাকেট, যেখানে রয়েছে এরকম 20টা লেচি করা। তো এটা শুকনো, তো শুকিয়ে এরকম লেচি করা ছিল। আর আমি কিনেছিলাম 10 টাকা দিয়ে বাড়ির ওপর থেকে। তো একটা কাকু পাঁপড় নিয়ে এসেছিলো, তো ওই কাকুর থেকেই কিনেছি। আর কেনার পরে আমি ট্রাই করে দেখছি, যে দেখি কেমন ফোলে কি ফুলবে না। হয়তো ভেবেছিলাম, অনেকটাই কনফিউজ ছিলাম, কিন্তু না, দেখো বন্ধুরা, খুব সুন্দর ফুলছে। এইভাবে একটুখানি হালকা করে চাপ দিয়ে ধরতে হবে। আর কড়াইয়ে তেলটা কিন্তু আমি একটু গরম করে নিয়েছি ভালো করে। তারপরে কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো, দেখো ফলটা দেখো কত সুন্দর হচ্ছে ফুচকাগুলো। তো এইটাকে নাকি ফুচকা পাঁপড় বলে। আর এই দেখো এক এক করে কত সুন্দর ফুলেছে সবগুলোই। আর কি দারুণ লাগছে দেখতে। তো এখানে রয়েছে 20টা, 10 টাকায় 20টা দিয়েছে প্যাকেটের মধ্যে। আর তারপরে এই যে দুপুরবেলা আজকে করব হচ্ছে পনির, যেহেতু আজকে আমাদের সোমবার, সেই কারণে আমাদের নিরামিষ। আর এই দেখো, এখানে জল ফুটাচ্ছি আমি। পনিরটা একটুখানি গরম জল দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু নুন হলুদ। আর এই যে দেখো করছি আমি এখানে কলমি শাক। তো অল্প একটু কলমি শাক ছিল আগের দিনে, সেটাই করছি। আর এই দেখো হলুদ দিয়ে দিলাম একটুখানি, আর দিয়ে দেব একটুখানি নুন। তো এই নুন হলুদের মধ্যে আমি ওই ফুটানো জলটা দিয়ে দেব, তাহলে পনিরটা আরও একটু নরম হবে, খেতে অনেকটা সফটি হবে। তো চলো বন্ধুরা, দিয়ে দিলাম জল এর মধ্যে, ফুটানো গরম জলটা। আর এই দেখো, মা এদিকে আম কেটে রেখেছে, তো এটা দিয়ে করব হচ্ছে আমের চাটনি। তো এদিকে তোমাদের দাদাভাই বারবার করে ঘরে ডাকছে, এটা ধরো ওটা ধরো। তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে তো কোনো সময় বসে থাকে না, ঘরের এটা পরিষ্কার করে ওটা পরিষ্কার করে। তো আজকে নামিয়েছে টিভিটা, বলছে আজকে টিভিটাকে ভালো করে পরিষ্কার করব। আর টিভির নিচে যে সমস্ত কাপড়গুলো আছে সেগুলো চেঞ্জ করে দেব। আর এই যে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে আবার চলে আসলাম। তো এই দেখো, ফুচকাটা আমি প্লাস্টিকের মধ্যে ভরে রেখেছিলাম এইভাবে গিট্টু দিয়ে, না হলে নরম হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই বসেছে আজকে ফুচকাটার সব কিছু কিন্তু তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছে। তো আমি এদিকে বললাম যে তুমি আলুটা ভালো করে মাখিয়ে নাও, আর আমি এদিকে শসাটা কেটে দিই। তো চলো, শসাটাকে ভালো করে ছুলে ধুয়ে একদম কেটে নিই। আর তোমাদের দাদাভাই তো ওইদিকে আলুটা মাখাচ্ছে ভালো করে। তো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমাকে সন্ধ্যাবেলা টিফিন করতে অনেক সাহায্য করে, সব কিছু গুছিয়ে দেয়। তো অন্য দিন তোমাদের দাদাভাই কাটাকুটিটা করে আর আমি গোছাই, কিন্তু আজকে আমি বললাম যে আমি কাটাকুটি করছি আর তুমি সব কিছু গুছিয়ে দাও। তো আলু মেখে ও দেখো ভরেও দিচ্ছে ওদিকে, আর আমি শসাগুলো কেটে কেটে দিচ্ছি। তো এইভাবে হাতে হাতে করলে দেখবে যে ভালো লাগে। তো যে সমস্ত পুরুষ মানুষেরা বোঝে যে বাইরে গিয়ে সময় নষ্ট না করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময়টা না বাজে নষ্ট করে, বাড়িতে যদি ঘরের লোকের সঙ্গে একটু টাইম স্পেন্ড করি, তাহলে দেখবে দুজনের মধ্যে বন্ডিংটা ভালো থাকে বেশ আরও। আর এই দেখো, সত্যি কথা বলতে কি, তোমাদের দাদাভাই ঠিক অন্য রকম মানুষ। তো ও সেভাবে বাইরে সেরকম আড্ডা দেয় না, খুব প্রয়োজন ছাড়া বেরায় না। আর বাড়িতে থাকলে ঘরের কাজ এটা সেটা এগুলোই করে। তো সত্যি মেয়েরা এরকমই হাজব্যান্ড চায়। তো আমার ভাগ্যে ভগবান ঠিক সেরকমই গুছিয়ে দিয়েছে। তো যাই হোক, আর কথা বলবো না, চলো বরের হাতের তৈরি এই যে ফুচকা দেখে কার কার লোভ লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে কি, টক ঝালটা অসাধারণ হয়েছিল। আর এই দেখো, সব ফুচকাগুলো তোমাদের দাদাভাই আলু ভরে দিয়েছে, আর বলছে এবার তুমি খেতে থাকো। তো চলো, আর কথা বলতে পারছি না। এই যে যখন এডিট করছি তখনও আমার জিভে জল চলে আসছে।